আমাদের ভ্রমণ পালকে আজ যুক্ত হবে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর রোড ট্রিপ, যেটা ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। বিশ্বস্ত ড্রাইভারের সাথে দৈনন্দিন জীবনের তাড়াহুড়ো ছেড়ে চলুন অজানা পথকে আলিঙ্গন করি। আমাদের এই যাত্রা শুরু হচ্ছে বাঁকুড়ার মুকুটমণিপুর শহর থেকে, যেখানে কংসাবতী নদী পাহাড়ের সাথে মিলিত হয়েছে। শেষ হবে বিষ্ণুপুরে, যেখানে সূর্য চুম্বন করা পোড়ামাটির মন্দিরগুলো শতাব্দীর পর শতাব্দীর গল্প ফিসফিস করে। যাবার রাস্তার উপরে রয়েছে মা শ্মশানকালী মন্দির। এখানে একটু দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করলাম। ভারাক্রান্ত হৃদয়ে মুকুটমণিপুরকে বিদায় জানানো আর বিষ্ণুপুরকে আলিঙ্গন করা। রোড ট্রিপ শুধু দূরত্ব কভার করা নয়, এই স্মৃতি হৃদয়ে গেঁথে থাকে। শীতের রৌদ্রোজ্জ্বল দিনেও বাঁকুড়ার বাতাসে গ্রীষ্মের ছোঁয়া থাকে। আর থাকে গ্রামীণ জীবনযাত্রার অজানা আবিষ্কারের প্রতিশ্রুতি। একজন ভ্রমণকারীর এর চেয়ে বেশি আর কি চাই। গোটা শীতকাল জুড়ে বাঁকুড়ার গ্রামে গ্রামে চলে গুড় তৈরির কাজ। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর ভ্রমণ শারীরিক ভ্রমণের চেয়েও বেশি কিছু। এটা আত্মার তীর্থযাত্রা। অতীতের সাথে সংযোগ স্থাপনের সুযোগ এবং সময়কে অতিক্রম করে এমন বন্ধন তৈরি করার সুযোগ। বাঁকুড়া ভ্রমণ গ্রামীণ জীবনের রঙে আঁকা একটা ক্যানভাস। লাল মাটির সবুজের মধ্যে দিয়ে এই যাত্রা, যেখানে ঐতিহ্য আধুনিকতার সাথে নৃত্য করে। বিষ্ণুপুরের উৎপত্তি মল্ল রাজবংশের সাথে জড়িত, যারা এই অঞ্চলে 1 সহস্রাব্দেরও বেশি সময় ধরে শাসন করেছিল। জনশ্রুতি আছে যে মল্লযুগের 102 খ্রিস্টাব্দে লাউগ্রামে বা আধুনিক বাঁকুড়া জেলার কাছে একটা জঙ্গলে একজন মহিলা রঘুনাথ নামে একটি পুত্রের জন্ম দেন। রঘুনাথ পরে আদি মোল্লা নামে পরিচিত একজন ব্যতিক্রমী কুস্তিগীর হয়েছিলেন এবং অবশেষে পদমপুরের সেনাপতি হয়েছিলেন। তার পুত্র জয় মল্ল তাদের অঞ্চল প্রসারিত করে এবং রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করে মল্লভূম রাজ্য প্রতিষ্ঠা করে, যা বর্তমান বাঁকুড়া জেলা এবং বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বিহারের ছোটনাগপুর মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে ছিল।
49তম মল্লনাথ বীর হাম্বির বিষ্ণুপুরে বৈষ্ণব মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বীর হাম্বির একজন শক্তিশালী অথচ অত্যাচারী শাসক গৌড়ীয় বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, যা 16 এবং 17 শতকের মন্দিরগুলিতে পোড়ামাটির শিল্পের বিকাশকে উৎসাহিত করেছিল। 16 শতকের শেষের দিকে বৃন্দাবনের বৈষ্ণব আচার্য জীব গোস্বামী গৌড় দেশে ভগবতবাদ প্রতিষ্ঠার জন্য পবিত্র পাণ্ডুলিপি সহ শিষ্যদের পাঠান। ভুল তথ্য দিয়ে বীর হাম্বির আচার্য শ্রীনিবাসকে ছিনতাই করেছিলেন। এই ঘটনার ফলে বৈষ্ণব ধর্মের প্রচার এবং বিষ্ণুপুরের মন্দিরগুলিতে চমৎকার পোড়ামাটির প্যানেল তৈরি করা হয়েছিল। বাঁকুড়ার গ্রামগুলোতে সময় চলে তার আপন গতিতে। সূর্য ওঠে, মাটির ঘর এবং ছাদে সোনালি আভা ঢেলে দেয়। কৃষকেরা ক্ষতবিক্ষত হাতে তাদের খেতে পা রাখে। তাদের জীবিকা মাটিতে বোনা। বাতাস সদ্য চাষ করা মাটির সুবাস বহন করে এবং পাখিদের গান তাদের পরিশ্রমের সাথে সুর মেলায়। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাবার পথে আছে বিশাল শালপাতার জঙ্গল। সেটা পার করেই আমরা একটু নামলাম। এটা চা পানের বিরতি। একটা 4 রাস্তার মোড়। জায়গাটার নাম শিবডাঙ্গা মোড়। এখানে চায়ের সাথে আছে লুচি, আলুর দম, তেলে ভাজা। বাঁকুড়া ভ্রমণ ও তার লাল মাটিতে হালকাভাবে পা ফেলা একটা আলাদা অনুভূতি। ধান ক্ষেতের মধ্যে দিয়ে বয়ে চলা বাতাসের কথা, গ্রামের গুড়ের মাধুর্যের স্বাদ এবং টেরাকোটা একটা কালজয়ী ঐতিহ্যের গল্প বলুক। বাঁকুড়ায় আপনাকে স্বাগত। ঐতিহ্যের দোলনা, যেখানে জীবন পোড়ামাটির শ্রেষ্ঠ অবদানের সাথে উন্মোচিত হয়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।